দিদি গিয়েছিলেন, আমার মনে হয় দিদি তো খুব শক্ত সামর্থ্য, উনি নিশ্চয়ই 1 মাস না খেয়েছিলেন। উনি তো প্রায় দেখতাম ওই ইফতার পার্টিতে, ইফতার পার্টি হবে কেন বলুন তো, পার্টি ফুর্তি করার জায়গা নেই। সারাদিন যে না খেয়ে থাকে, সন্ধ্যেবেলায় ফলাহার করে, আমাদের দেশে ফলাহার করে করে জল টল একটু পানি একটু খেজুর খেয়ে, এটা ঐতিহ্য আর কি। সে তো পার্টি নয়, দেখি ফুর্তি করা ছিল, পার্টি হচ্ছে মমতাজ আসুন নাকি, এটা কি পার্টি? এটাকে পার্টিতে বানিয়েছে এরা সব। অবাক ঘটনা যে যে ইফতারে কোনো অধিকার নেই, ইফতারে যাদের কোনো অধিকার নেই, ঈদের মজলিসে যাবার যাদের কোনো অধিকার নেই, তারা ইফতার পার্টি রাখছে। তাহলে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনো অধিকার নেই? অধিকারই নেই। বিস্ফোরক মমতা কেন, নরেন্দ্র মোদীর অধিকার নেই? ঈদের নামাজে যদি মুসলমান, আমি যদি এই 30 দিন নামাজ না পড়ি, আমারও নামাজ ঈদগাহ যাওয়ার অধিকার নেই। কিন্তু উল্টো কথা বলছি। এরপরও এটা পরম্পরা, সব মুসলমানরা যায়, আল্লাহ কাছে ক্ষমা চাইতে যায়, হয়তো আল্লাহ ক্ষমা করে দাও, 30 দিনে রোজা রাখতে পারিনি, তুমি তো আমাদের ক্ষমা করো, তুমি তো দয়াবান, মেহেরবান, করুণাময় আল্লাহ তাআলা, তুমি মাফ করে দাও, আমি তোমাদের ঈমান এনেছি কিন্তু তোমার নির্দেশ পূর্ণাঙ্গ পালন করতে পারিনি, এই অভাগাকে মাফ করে দাও। এটা বলতে হয়তো কেউ ঈদের অনুষ্ঠানে যেতে পারে। আমাদের দিদি কি বলতে গিয়েছিলেন, ও ওদের দোকান বন্ধ করে দেবো বলতে গিয়েছিল, এটা কি, এটা ঈদগাহে ঈদের অনুষ্ঠানে বলতে যাওয়ার কথা? ঈদে তো আল্লাহর সাথে কথা হবে, আল্লাহর সাথে নবীর সাথে তার বান্দার কথা হবে, তাই তো, যে ক্ষমা করো, গ্রহণ করো, আমার 30 দিনের ঈদ এ রোজার যে রেখেছি, উপবাসে করেছি, তাকে তুমি বরণ করো আল্লাহ, গ্রহণ করো আল্লাহ। আসলে কি হয় এইটা বলার জন্য অনুষ্ঠান। আর সারা মাস ধরে যে আত্মসংযম পরীক্ষা দিতে পেরেছি, পরীক্ষা পাশ করলে লোকের আনন্দ হয় না, উৎসব করে না? এই তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছিলে, তোমরা বন্ধুরা একটু আনন্দ করোনি, ফুচকা খাওনি, বেড়াতে যাওনি? ঠিক তেমনই আনন্দ করা তাদের জন্য যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য, তারাই ঈদের দিন আনন্দ করে। তো দিদি বলছে গিয়ে দোকান বন্ধ করো, নেট ঠেলা, মানে পাড়ায় একটা ওষুধের দোকান হয়েছে, আমি একটা ওষুধের দোকান খুলে ওই ওই যেটা খুব চলছে ভালো ওষুধের দোকান, ওটা বন্ধ করে দেবো। এইটার জন্য বলছে তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে ওদের দোকান বন্ধ করে দেবো, এটা বলেছে তো। তুই বাবারি কি রে ভাই, দোকান বন্ধ করতে গেছে রে ভাই, মানে বিজেপির দোকান বন্ধ করতে উনি ঘরে গেছেন। উনি উনি আল্লাহর কাছে মুসলমানদের কল্যাণের জন্য কোনো প্রার্থনা করতে চাননি। মুসলমানদের কল্যাণ বলতে গোটা বিশ্বের মুসলমানদের কল্যাণ, গাজার মুসলমানদের করলেন, প্যালেস্টাইনের মুসলমানদের করলেন, রোহিঙ্গা মুসলমানদের করলেন, উইঘুর মুসলমানদের করলেন, এই যে সেই মায়ানমারে মসজিদের মধ্যে মারা গেছে ভূমিকম্পে ওই মুসলমানদের করলেন, তাই তো, সিরিয়ার মুসলমানদের করলেন, লিবিয়ার মুসলমানদের করলেন, আর পশ্চিমবঙ্গের মুসলমানদের তো অবশ্যই, যার ঠিকে তিনি নিয়েছেন তাদের করলেন। তো তাদের কি কল্যাণ হয়েছে দিদি, দিদি একটু বলবেন? তাদের শিক্ষায় কি বিপুল কল্যাণ হয়েছে বাবা, শিক্ষায় হয়েছে, শিল্পে হয়েছে, সাহিত্যে হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, শিক্ষা দীক্ষায় হয়েছে, সংস্কৃতিতে হয়েছে, শিল্পে হয়েছে, স্বাস্থ্যে হয়েছে, ক্ষমতায় হয়েছে, তাই কি কল্যাণ হয়েছে? তা করেছেন, তাদের দুধের গায়ে হয়তো কল্যাণ হয়েছে, তারা জেলখানাতে বেশি করে গেছে, কি করলেন? তারা পতিতালয়ে প্রচুর পরিমাণে দেহদান করে, কি করলেন রে ভাই? তারপরে তারা মরে মুসলমান করে, কি করলেন? উফ। তারপরে তারা ওই লুঙ্গি পরে পাথর ছোড়ে, সিএ নামে ওই ভাঙে, কি ওই ট্রেন ফ্রেন পুড়িয়ে দেয়, আর মোদিজি ওই লুঙ্গি বাহিনীকে চিনতে পেরে যায়, কি করলেন রে ভাই? সাবাস। আর লেটেল বাহিনী হয়, তারা ফুটবলের মতো খেলাধুলা করে, তারা রসালো আম হয়, দুধের গাই হয়, কি করলেন রে ভাই? আর তারা কি কাজ করে, তারা মাংস ঠিক ঝুলিয়ে রাখবে তাদের পাড়াতে, তবে সারা রাত ধরে তারা মিলাদ করবে, তাদের 65 ডেসিমেলের কেউ তোয়াক্কা করার দরকার নেই, তাদের রোগী মারা যাক, তাদের ছেলেরা পরীক্ষা ফেল হয়ে যাক, সারা রাত ধরে ইসলামিক জলসা হবে, আইন মানবো না, করলেন, কি করলেন, ভয়ঙ্কর করলেন। তারপরে তাদের জন্য হজ হাউস করে দিয়েছি, আর কবরটা কিনে দিয়েছি, অর্থাৎ মরে গেলে কবরে ঢুকিয়ে দাও। আচ্ছা, হজ করবে সচ্ছল মানুষরা, তাদের জন্য হাউস করতে হবে নাকি?
সচ্ছল মুসলমানরা কেবলমাত্র হজে যাবে নির্দেশ। যারা সচ্ছল নয় তাদের হজে যেতে বারণ করা হয়েছে। হজ তাদের জন্য নয়, তারা নিজের সৎ পথে উপার্জিত অর্থে হজ করবে, অন্য লোকের টাকা তো হবে না। তাহলে অন্য লোকের টাকাতে হোটেলে থাকবে, হজে থাকবে, ওটা অন্য লোকের টাকা তো। ও তো বলবি তোমার টাকা, তোমার ট্যাক্সের টাকা তো ওটা। তা তোমার ট্যাক্সের টাকা হাজিরা আত্মসাৎ করবে কেন? ওটা তার হজই তো বঞ্চনা হয়ে যাবে। এটা কি ইসলামিক কান্ট্রি নাকি? ইসলামিক কান্ট্রিতে ইসলামের নামে সংগৃহীত অর্থে হজ হাউস হতে পারে। তো এটা কি ইসলামিক কান্ট্রি? ও খিলাফত বলেছে না, একদমই একদমই। ও খিলাফত কমিটি বাচ্চাদের সাথে কিরকম ছবি তুলছে। খিলাফত কথা হচ্ছে প্রতিনিধিত্ব করা। খলিফা, খলিফা হচ্ছে কি, যে ইসলাম ধর্মের প্রতিনিধি, তাকে খলিফা বলা হয়। আর এটা একটা ইসলামিক প্রতিষ্ঠান, খিলাফত ইসলামিক ব্যবস্থা, ইসলামিক প্রতিনিধিত্ব। তো পশ্চিমবঙ্গে কি ইসলামিক ব্যবস্থা চালু হয়ে গেছে? ইসলামিক প্রতিনিধিত্ব চালু হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে খলিফা এসে গেছে নাকি নতুন? খিলাফত খিলাফত করছে কেন? কি ভাষা রে ভাই! নাকি সব আরবিতে কথা বলে? ও দিদিও তো আরবিতে কথা বলে। সংস্কৃত স্তোত্রটা কিন্তু ব্যাপক বলে, একটা উচ্চারণ ভুল নেই। সেরকম আরবির উচ্চারণ অসাধারণ। আমরা যেমন চলে যাওয়ার সময় গুড বাই বলি, বলি না গুড বাই, বিদায় বলি তো, বাংলা বিদায়, ইংরেজিতে গুড বাই বলি তো। তেমন ইসলামে আছে, মানে চলে যাওয়ার সময় বাই বাই করার সময় খোদা হাফেজ বলে, আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ। দিদি এত তো জানেন না, তিনি ঢুকেই খোদা হাফেজ বলে দেন, অর্থাৎ ঢুকেই বিদায়। তো এটা তার দোষ নয়। আমার বক্তব্য হচ্ছে, দিদি খলিফটা কে? খিলাফতের যিনি প্রধান তিনি খলিফ, মানে প্রতিনিধি। এই তো প্রধান, যেমন ভারতবর্ষের প্রধানকে রাষ্ট্রপতি, গণতন্ত্রের প্রধান, সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি, আর শাসনদায়ী প্রধান প্রধানমন্ত্রী। এই তো এরকম ব্যাপার। ইসলামিক প্রধান যারা ছিল, ইসলামিক সাম্রাজ্যের প্রধান, গোটা বিশ্বের ইসলামের প্রধান, তাই খলিফা বলা হতো একসময়। ঠিক আছে, খলিফা পদের প্রতিনিধিত্ব করা, যিনি প্রতিনিধি, অর্থাৎ যিনি মানে কোন এক ইসলামিক সংস্থার প্রধান যিনি, তাকে খলিফা বলা হয়। আর ইসলামিক যে সংস্থা, তাকে খিলাফত বলা হয়। ইসলামিক ব্যবস্থাকে খিলাফত বলা হয়। ক্লিয়ার? আমার বক্তব্য হচ্ছে, মাননীয়া বলছেন যে তোমরা ভয় পেও না গো, তোমাদের সাথে আমি আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, সবাই মিলে তোমাকে বাঁচিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলেন যে একটা বিশেষ দল বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, ওদের একটাই আওয়াজ, দাঙ্গা করো। কিন্তু এখানে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, এখানে বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার আর কিচ্ছু দরকার নেই। শুভেন্দু অধিকারী তো জানে বলে তার মুসলিম ভোটের দিকে করছে না, জানেন এটা তো অপবাদ দেওয়া হয়েছে দিদিকে। মানে আপনারা 30% 35% আমাদের সাথেই থাকবেন, তাই তো নাকি? দোকান তো দিদি তো দোকান করেছে, মোল্লা দোকান। শুভেন্দু আছে হিন্দু দোকান, হিন্দু দোকান, মোলা দোকান। এই ওদের দোকানদারি বন্ধ করে দেবো, তোরা মোলারা এক থাক। কি রে ভাই, ওটা বলার জায়গা হলো ঈদগাহ, ঈদের নামাজের আসরটা বলার জায়গা? আচ্ছা কেউ বলবে একটা অন্য ধর্মের লোক যদি ঈদগাহ গিয়েই থাকে, একটু সেমাই খেয়েই থাকে, এতে দোষের কি আছে? হ্যাঁ আমি বলছি দোষের কিছু নেই। একটা মুসলমান, যেমন বলবি তুমি আমার বাড়িতে এসছো, এখানে ঈদ হচ্ছে না বটে, কিন্তু ঈদের সময় খেতে পারে, একটু পরে ঈদের সময় তুমি খাবে, তুমি খাও, জোর করে খাও, তোমাকে খাও খাও করে খাও, খাও খাও খাও, এটা কবি সুরের বক্তব্য, খাও। আচ্ছা এটা তো ভালোবাসা, বলো? এটার মধ্যে ধর্ম থাকে না, সামাজিকতা থাকে, এতে প্রেম থাকে, মৈত্রী থাকে। কে ধর্ম, কে হিন্দু মুসলিম, একটু মাথার সাথে তুমি যে আমার সাথে কথা বলছো, তুমি কোনো ধর্মের, আমি কোনো ধর্ম, একবারের জন্য মনে হয়েছে তোমার? আমার তো মনে হয়নি, আমার কোনো কালে এটা মনে হয়নি। তা তুমি যে সেমাই খাবে, এটার জন্য তোমার মোটিভটা কি? মোটিভ হচ্ছে আমি দাদার কাছে গেছি, দাদার ঘরে গিয়ে সেমাই খাবো, আমি বোনকে সেমাই খাওয়াবো, এটা তো নাকি ওর বাইরে কিছু আছে? তাই যদি হয়, মাননীয়া যদি এই মর্মে কারো কাছে সেমাই খায়, বা মাননীয়া বা তার দল বল পলিটিক্যাল লোকরা কি তারা দুনিয়ার বাইরে নাকি? তারা তো আমাদের পরিবারের একজন, তারা তো আমাদের প্রতিবেশী, আমাদের সহনাগরিক। পলিটিক্যাল লোকেরা বলছে, তারা সেমাই খেতেই পারে, কারো বাড়ি যেতেই পারে, কেউ পুজোতে যেতেই পারে। কিন্তু আমার মোটিভ যদি থেকে পলিটিক্স করা, খুব ঠান্ডা মাথায় বুঝুন, আমি দাদার কাছে সেমাই খাবো, দাদা আমাকে তৃণমূলের নায়ক বানিয়ে দেবে, আমাকে একটা এমএলএ টিকিট দিয়ে দেবে, তাই সেমাই খেতে গেছি, এই সেমাই খেতে যাওয়ার তোমাকে তো অপবিত্র হবে। ক্লিয়ার? তো দিদি আপনি ওখানে মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া টোয়া চাইতে গিয়েছিলেন, না বিজেপিকে ধ্বংস করতে গিয়েছিলেন? এটা বলুন। এর আগে আপনি বলেছেন যে গোটা ভারতবর্ষে যদি সংখ্যালঘুরা কোথাও মার খায়, মোল্লারা আমি আছি পাশে। কি ক্ষমতা রে ভাই! তারপরে উত্তরপ্রদেশের সংখ্যালঘুরা মার খেলে দায়ী কে? দিদি। মধ্যপ্রদেশ দায়ী কে? দিদি। হরিয়ানাতে দায়ী কে? হরিয়ানা নুতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা হয়েছে, দায়ী কে? দিদি।
অর্থাৎ ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান না, যেখানে যেখানে অত্যাচারিত হবে দায়িত্ব কে নিয়েছিল? দিদি নিয়েছিল। এটা কতবার আগের বার বলেছে ওই আমাদের রেড রোডের নামাজের সভায়, বলে কোথায় গেলেন এসব বলে ঠিক পলিটিক্স করে ফেললেন। সেই জোয়ানুর রহমান, সে মুসলমানদের মুখ, সে প্রেম করেছে, মরে গেছে, তাকে আইনানুগ ভাবে ন্যায় দেবে, এটি তো নিয়ম। প্রেম করতে গেছে, ধর্ম ধর্ম ধনী গরিব আর হিন্দু মুসলিম, এই তো প্রেম আছে, মেরে দিয়েছে বা মরে গেছে বা কিছু হয়েছে, আত্মহত্যা করেছে, কিছু হয়েছে। সেটার বিনিময় হলো কি, রাস্তায় নামলো মোল্লা ভোট পাওয়ার জন্য, মোল্লা ভোট পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে প্রথম কাজ করলো কি, যে লোকদের বিরুদ্ধে অভিযোগ, যে পুলিশ অফিসের বিরুদ্ধে, তাদেরকে বড় বড় পদ দিয়ে দিল। কি করলো? তাদেরকে বড় বড় পদ দিয়ে দিল। আর কি করলো, যে ভাইটা খুব লাফাচ্ছিল দাদাটা, তাকে এটা এমএলএ করে দিল। তারপরে গতকালকে শুনলাম নাকি ওই রেজওয়ানুর রহমানের মা তার কাছে গিয়েছিল, সে বলে যে মুঝে ইনসাফ চাইয়ে, হিন্দি ভালো ডায়লগ, এটা নিয়ে টিভিতে টক শো, মুঝে ইনসাফ চাইয়ে। আমি অনেকবার টক শো দেখেছি আলোচনাতে, ইনসাফ তার হয়নি, মুরগি হয়েছে। মুরগি করে দিয়ে আবার ঈদের সময় তার বাড়িতে গেছে। ইখিনি ভাই, আচ্ছা ওর বাড়িতে গেলে মুসলমান ভোট দিয়ে দেবে? কি বুঝেও না যে লোকেরা অপরাধী, তাদের একজনের শাস্তি হলো না। এতদিন ধরে 12, 13, 14 বছরের তারা একটা লোকের শাস্তি হয়নি। আর সেই লাক্স কোজি সে বিখ্যাত হয়ে গেছে। আর শাহরুখ খান যে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল কিছুদিন আগে পর্যন্ত, সে আবার তাদের লাক্স কোজি জাঙ্গির অ্যাড দিচ্ছে, লাক্স কোজি অ্যাড। তাকে ভালো কাজ করেছে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই টোটি মেরেছে বলে অভিযোগ ছিল, আমি প্রমাণ বলবো না। তো এত তাদের তুচ্ছতাচ্ছিল্য করা, যেটা লোক করছিল না, তার গেজি জাঙ্গে যে অ্যাড দিল শাহরুখ খান, সে মোল্লা ভাই, সেই শাহরুখ খান এত পবিত্র কাজ করার জন্য তাকে ওর বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে দিয়েছে। এখন আবার তাকে সরিয়ে এই লন্ডনে গিয়েছিল না, লন্ডনটা যেন মনে হচ্ছে নামে লেখা হয়ে গেছে, সৌরভ গাঙ্গুলি আর তার মেয়ে আর তার বউয়ের নামে লন্ডনটা লিখে দিয়েছে তাদের পেটেন্ট লন্ডনটা। এই 4 জন ঘুরছে, চিন্তা করতে পারছেন? আর মালদার একটা ছেলে চ্যাংড়া, সে কি তাকে ফুল দিয়ে বরণ করছে অক্সফোর্ডে। ওই মালদার একটা চ্যাংড়া ছেলে মোল্লা, মানে কি মুরগি হবে রে ভাই, একটা ব্রিটিশ নেই, সব ভারতীয় গুলো। মানে জয়শঙ্কর ব্যবস্থা করে দিয়েছে এতে যাবার, কোথায়, এই লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের, সে করে দিয়ে জয়শঙ্কর, মানে নরেন্দ্র মোদী করে দিয়েছে এটা, যে তুই ওখানে গিয়ে সম্মান পা। আর অক্সফোর্ডে ফুলটা দিচ্ছে কে? মালদার ওই চাংলা ছেলেটা, মোল্লাটা। আর দৌড়ে হাঁটছে কে? সৌরভ, তার মেয়ে আর তার বউ, নে খেলা। এই হলো তার বিশ্বজয়। মাননীয়াকে বলি, আপনি তো বক্তব্য রাখতে গেছিলেন, আপনাকে তো স্বামী বিবেকানন্দ করেই দিয়েছে, মা শারদা, রানী রাসমণি, আল্লাহ আপনি হয়ে গেছেন, আবার স্বামী বিবেকানন্দ আপনি হয়ে গেছেন। আপনার চিকাগোর কথা মনে পড়ে গিয়েছিল না? বিশ্বরী বাবারি, চিকাগো জয় করেছিল বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ। আমি অক্সফোর্ড জয় করতে গেলাম। অক্সফোর্ড জয় করতে গিয়ে, আমরা চিকাগো জয় করতে গিয়ে দেখেছিলাম ওখানে আমেরিকার লোকজন ঘুরে বেড়াতো কার চারিদিকে, স্বামী বিবেকানন্দ চারিদিকে। কিন্তু এখানে আর আমেরিকা সাদা চামড়া তেমন দেখতে পেলাম না, শুধু বাঙালিগুলো ঘুরে বেড়াচ্ছে। আমি বলেছিলাম না বিরাট হাঁটবে, ঠিক মর্নিং ওয়াকটা করবে। তবে এবারে মর্নিং ওয়াকে ফার্স্ট হল কে ভাই, আমি দেখিনি। আচ্ছা, দিদি ব্যাকওয়াক করলেন, তাহলে কি বাংলাও দেখিয়ে দিল ব্যাকওয়াকে যাচ্ছে? না না, এটা অভিনবত্ব। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এগিয়ে যাও। তুমি বিজেপিকে ধ্বংস করার জন্য 2 পা এগোবে, আবার 1 পা পিছবে, এটা শিখিতে হলো। আবার 2 পা এগোবে, আবার 1 পা এগোবে, আপ ডাউন আপ ডাউন। তুমি বিজেপি গাল দেবে, আবার হঠাৎ করে 1 পা পিছিয়ে গিয়ে তুমি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে নেবে, তবে আবার 2 পা এগোবে। 2 পা এগোবার সময় সুবিধু গাল দেবে, শোনো, 2 পা এগোবার সময় সুবিধু গাল দেবে, আবার 1 পা পিছুতে হবে। ওটা লন্ডন দেখিয়ে দিয়েছে। তখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে যাবে, দাদা দাদা দাদা, আবার চলে আসবে বাংলায়, আবার 2 পা এগোবে। এই যে 2 পা এগোনো আর 1 পা পিছনো, এটা লন্ডনে ওই ওটা হচ্ছে মর্নিং ওয়াকে বুঝিয়ে দিয়েছেন করতে গিয়ে। কি মজা না? আচ্ছা ওই চলাফেরাতে ফার্স্ট হলো কি? কুণাল কি সেকেন্ড হয়েছে? আমি বলেছিলাম ওই চলে, এবার না কুণাল সেকেন্ড হয়নি মনে হচ্ছে। সৌরভ আছে, সৌরভ কোনো কিছু ঘোষণা করেনি, আর নতুন ইন্ডাস্ট্রি ঘোষণা করেনি। আচ্ছা সৌরভের ওই লন্ডনে বাড়ি ঘরের টাকা পয়সা কি ওর টাকা? তো ঠিকঠাক তো, কেউ দান করেনি তো? একটু তদন্ত করে দরকার আছে, বলুন। আমি একটা প্রশ্ন করবো, রাজ্যের মুখ্যমন্ত্রী আজ কাজা তো স্বীকার করলেন, ঘোষণা করলেন যে হিন্দু ধর্ম নাকি গান্দা ধর্ম, সেই ধর্মকে উনি মানেন না, কি বলবেন? হিন্দু ধর্ম উনি মানেন? একদম ঈদের অনুষ্ঠান থেকেই বলবেন। ওটা না বিজেপি হিন্দু ধর্ম তো, এটা তুমি একটা কথা গুলোচ্ছে, কিন্তু এগুলো করবেন একদম।
ওটা বিজেপির হিন্দু ধর্ম, ওর হিন্দু ধর্মটা আলাদা। কিরে ভাই, হ্যাঁ আমি খালি হিন্দু ধর্মের যারা নায়ক তাদের কথা ভাবি, মুনি ঋষিদের কথা ভাবি, আমি খালি বেদের কথা ভাবি, উপনিষদের কথা ভাবি, আমি শুধু গীতার কথা ভাবি। কি দুঃখ লাগে, কত রকম হিন্দু ধর্ম। সকালবেলা একটা রকম হিন্দু ধর্ম, বিকেলবেলা একটা হিন্দু ধর্ম। রামটা হচ্ছে মূলত বিজেপির, আমরা হচ্ছে রাম সীতা। আমি রাম দেখলে তেড়ে যাব, আর বিজেপি বলে জয় শ্রীরাম। রামের দুঃখ ব্যথা আমার বড্ড ব্যথা দেয়, জানো তো। কি আচ্ছা, আর কি রামনবমী হবে না? একদম। শুভেন্দু অধিকারী একলা জিতে যাবে, আমরাও মিছিল নামবো। দেখো তুই মিছিল নামবে কিনা। তৃণমূল মিছিলে যাবেই। এবং হ্যাঁ, বিজেপি ক্ষমতা আসার আগে বা বিজেপি এই শুভেন্দুদের আধিপত্যে আসার আগে, যে রামনবমী দীর্ঘত সময় থেকে শুরু হয়ে গেছিল আর কি, তার আগে কিন্তু দিদি এত বড় করে রামনবমী করতেন না। ওদের কটা লোক আছে, চুনুপুটি কটা লোককে টিপে মেরে দেবো না। এই দুধের গাড়ি যদি এক কাছে হয়, টিপে মেরে দেবো, একদম টিপে মেরে দেবো। একদিকে সরস্বতী, না আমি বলিনি, এই রামনবমীতে অস্ত্র হাতে যদি আমরা বিজেপিকে দেখতে পাই, তৃণমূল কিন্তু পিছিয়ে থাকবে না, তারাও কেউ কেউ অস্ত্র নিয়ে লাঠি নিয়ে নামবে। দেখে না তুমি নামবে কিনা। আর বামেরা বলেছে আমরা গার্ড দেব। বাবরি মসজিদ ভাঙার পর জ্যোতি বসু বলেছিল একটা যদি অস্ত্র দিয়ে দেখতে পাই কপাল লক্ষ্য করে গুলি করবো, বলেছিল তো। গার্ড দেওয়ার দায়িত্ব এসে ভাই গার্ড দিবে, আর এরা খালি মারপিট করবে। পশ্চিমবঙ্গের পুরো জোকার, আমি বলছি পুরো জোকারের সাম্রাজ্য আমরা রাজত্ব করছি। জোকার চারদিকে কি রে ভাই। আমি দিল্লিতে গিয়েছিলাম, লোক হাসি ঠাট্টা করছে, আরে দিদি क्या कर रहे हैं लोग, सब क्या चल रहे हैं सब आप लोग का, বলে একটু হেসে দিল। যেই দিদি নাম বলছে লোক একটু হেসে ফেলছে। আচ্ছা হেসে ফেলছে কেন বুঝলাম না, কেন সিরিয়াস হবে তো, দিদি বিরাট কিছু বলবে তো নাকি, হেসে ফেললো কেন আমি বললাম। কি তাদের প্রতিক্রিয়া কি, দিল্লিবাসীর প্রতিক্রিয়া কি? না ওরা হাসি, তোমরাও তো হাসো ভাই। তোমরা যে এই যে কেলক না কোথায় গিয়েছিল না, একদম তো হাসলে তো। এইটা দিদি কম অ্যাচিভমেন্ট, তোমার তো হাসালো। আমি তো বারণ করেছিলাম তোমাদেরকে, এত বড় একটা বক্তব্য রাখতে যাচ্ছে তোমরা ট্রোল মিম করবে। শুভেন্দুর অনুচার কোথাকার, ট্রোল মিম দিল্লি রোগ করছে, দিল্লি রোগ করছে। সরস্বতী পুজো বন্ধ, বাংলাদেশ মুথাবাড়ি নওদা সারগাছি জ্বলছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, কি বলবেন? রাজ্য জুড়ে ঈদের শুভেচ্ছা ওরা শুভেচ্ছা বিনিময় ছিল না, ভোট বিনিময় ছিল। ভোট দেবে না তাদের কথা ভাববে, গান্ধী ধর্ম ঠিক বলেছে, ভোট দেবে না ভালো ধর্ম নাকি। বারে মুসলমানরা ভোট দিচ্ছে, বলছে ইসলামকে ভালো ধর্ম বলছে, তাই তো, ইসলামকে ভালো ধর্ম বলছে তো, বাঁচা গেল। ভোট দেবে না বা ধর্ম হচ্ছে, ও ধর্ম মানি না, গান্দা কোথাকার। ভোট দিলে এই ধর্ম একদম ঠিক হয়ে যাবে, সব হিন্দুরা ভোট দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হয়ে যাবে। ভোট দেয়নি বা ধর্ম। তবে আমি শুভেন্দু বাবুকে বলবো, আপনি বলছি ডায়লগ দেবেন না, দিদিকে একটু সাহায্য করুন, শ্লোক গুলো একটু মুখস্থ করান, শ্লোকটাতে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। বলুন। আমি যে প্রশ্নটা করব, কলকাতার ইকো পার্কে একদম খুশির ঈদের ছবি ধরা পড়লো, পাশাপাশি কলকাতার বুকে একদম দেখা গেল ইকো পার্কে হাতে প্যালেস্টাইনের ঝান্ডা নিয়ে খুশির ঈদ উদযাপন করছেন অনেক মুসলমান ভাইরা। প্রশ্নটা উঠছে যে ইকো পার্কটা তো স্যার শুনেছিলাম যে একটা পিকনিক স্পট, কিন্তু যা হচ্ছে আগামী দিনে কি কোথাও গিয়ে ইকো পার্কটা দখল হয়ে যাবে, কি বলবেন? সেলিব্রেশন, এই যে প্যালেস্টাইনের বাচ্চাগুলো মারা গেছে, এটা নিয়ে খুশির দিনে সেলিব্রেশন হচ্ছে। আচ্ছা এটা তো রোজার টাইমে হবে, উপবাসের পরে ইফতার করে নামাজ পড়ার পর প্রত্যেক কালো পতাকা নিয়ে বা কালো ব্যাজ নিয়ে ঘুরে বেড়াবে। তো ঈদের দিনে ওরা কি ফুর্তি করে বন্ধ করেছিল নাকি? যারা ওই কালো ব্যাজ নিয়ে নাকি পতাকা নিয়ে নাকি ঘুরে বেড়াচ্ছে, প্যালেস্টাইনে যেটা হয়েছে, হিন্দু মূল্য কি মুসলিম মূল্য কি শিখ মূল্য কি ইহুদি মূল্য আমার জানা দরকার, মানুষ বলেছে ছোট ছোট বাচ্চাদেরকে মারা যায় না এইভাবে। এই যে লক্ষ্মীকান্তপুরে, এই যে রায়পুরে, একদমই আপনি নিজে লক্ষ্মীকান্তপুরে ধুলাহাটিতে দীর্ঘদিন শিক্ষকতা করে এসেছেন, সেখানে একটি বাড়িতে রীতিমতো ঢোলাহাট ওটা রামগঙ্গা রাস্তার উপরে রায়পুর নরেন্দ্র বিদ্যা মন্দির, ওই স্কুলের আমি টিচার ছিলাম, এখন 1,500 মতো ছাত্র সম্ভবত ওই ছেলেটি ওই স্কুলেই পড়তো আর কি, ওই বণিক বলে নাম, যার ঘরেতে ওই সকল বোমা টোমা ছিল, বাড়ির লোকই মারা গেল। আচ্ছা প্রশ্ন হচ্ছে বণিক কি করে এইসব কাজ করছে? ওনার পাড়া আছে ডাকাত পাড়া, সবাই ডাকাতি করতে যায়, গোটা পাড়াটা সব ডাকাত, ওই ওখানে আছে। আমার জীবনে চাকরি জীবনে শুরু ওখানে। আমাকে বলতো মোলা টিচার, আমি মোলা মানে বুঝতাম না,
মোল্লা মানে হচ্ছে মুসলমান। এখন থেকে এই মোল্লাটা আমি শিখে গেছি, আমাকে ওখান থেকে শিখিয়েছে। তাই নাকি? মোলা মোলা করতে ডাকতো আমাকে, মোলা মাস্টার। মানে মাস্টারের যে মোলা হয়, মানে কোনো মুসলমান যে মাস্টার হতে পারে, টিচার হতে পারে, এ ধারণা তো ছিল না। মুসলমান ডাকাত, লোকের ধারণা ছিল, আমি পরিষ্কার বলছি। তো সেই জায়গায় আমি যখন শিক্ষকতা করতে ঢুকি, এটা পুলিশের রিপোর্ট ছিল, ডিসি রিপোর্ট ছিল, ডিসি বলছি এসপি রিপোর্ট ছিল, যে অসাধারণ জনপ্রিয় শিক্ষক। আমি কমপ্লেন করেছিলাম, কেন জানেন? ওখানে মদের ঠেক ভেঙে দিয়েছিলাম। ওটা বাম আমল ছিল। আমার স্কুলের আশেপাশে চোলাই মদের ভাটি ছিল, আর চোলাই মদ খেয়ে, আর ওখানকার যারা মহিলা, মানে মা যারা, যাদের বাচ্চা ছেলে মেয়েরা সব ওই স্কুলে পড়ে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটা, তাদের মায়েরা কলকাতা গৃহ পরিচারিকার কাজ করে, বাড়িতে খেটে খুটে টাকা নিয়ে যায়, স্বামী পিটিয়ে টাকাটা খেয়ে নিয়ে ওই টাকায় চোলাই মদ খায়। ওই যে গ্রামীণ মদ আর কি, চোলাই চোলাই খাওয়া। সেই চোলাইয়ের ভাটি ছিল স্কুলের চারিদিকে। ওখানকার মহিলাদের সংগঠিত করে আমি উদ্যোগ নিয়েছিলাম, নিয়ে ওই সমস্ত চোলাই ভাটি ভেঙে দিয়েছিলাম। আমার জীবন সংশয় দেখা দিয়েছিল একসময়। তারপরে তো অনেক কাহিনী কথা। সেই জায়গায় যে এরকম পাপ চলে চোখের সামনে, পুলিশের সামনে, বিডিওর সামনে, এসডিওর সামনে, জনপ্রতিনিধিদের সামনে, এটা ঐতিহাসিক কথা। ওখানে রাস্তা ভেঙে গেছিল, ডোলার থেকে রামগঙ্গা যে রাস্তা, আমি বাম আমলে উদ্যোগ নিয়ে রাস্তা সারানোর প্রধান ভূমিকা নিয়েছিলাম। আমি দূর থেকে গিয়ে, আমার বলতে ভালো লাগছে, এটা ভাঙাচোরা, আকাশ পাতাল, বড় 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 গর্ত আর কি, পাহাড় পর্বত সহ রাস্তা, মেন রাস্তা এখন সারাই হয়েছে, ওদের কেউ কেউ জানে এখনো পর্যন্ত। আর এই যে ছেলেটি বেকার, সস্তা ইনকাম করা যায়, সে বলছে যে লাইসেন্স আছে, লাইসেন্স কে দিল তাকে? ঘরের মধ্যে বোম রাখবে, গোটা দুনিয়ায় বোম রাখছে, বোম বিক্রি করছে, পুলিশ নাকি জানে না। আর ওখানকার এমএলএ সেও বলছে কিচ্ছু জানি না। তাহলে এখন তো ধরে এদেরকে পুরো প্রথমে লকআপে ঢুকিয়ে দেওয়া উচিত, যে কি করে এখানে এতদিন ধরে এই অবৈধভাবে ঘরের মধ্যে বোম রাখা হতো, দুনিয়ার লোক জানে, শুধু পুলিশ জানে আর এমএলএ জানে না। আগে এদের ধরে লকআপে ঢোকানো উচিত, অত গল্প নয়, পুলিশদের ধরে লকআপে ঢোকানো উচিত। 8 জন মারা গেছে, 8 জন মৃত্যুটা হত্যাকারী। হত্যাকারী কে? ওই বণিক নয়, ওই যে ছেলেটি বণিক, যে মূল্য সে বেঁচে আছে, সে তখন গ্রেপ্তার হয়েছে, তাকে চিনি আমি, ছাত্র ছিল এই সময়, ওই স্কুলেই ছাত্র ছিল আর চিনি তাদেরকে, বড্ড মায়া লাগছে। এই মৃত্যুর জন্য এরকম আরো ঘটনা আছে। মরতে হবে, আগে মরতে হবে। বাংলায় গরিব লোকরা যতক্ষণ না মরবে ততক্ষণ নিউজ হবে না। এখন দেখছি সব নিউজ পেপার টিভি চ্যানেল গেছে। আচ্ছা, গরিব লোকের মৃত্যুর বিনিময়ে নিউজ হয়? গরিব লোক তুমি হয়েছো, মরে যাও, আহত হলে হবে না, নিহত হতে হবে, তবে তোমাকে নিয়ে আলোচনা হবে, তবে তোমার জন্য পুলিশ যাবে। পুলিশ গিয়ে কি বলবে? আমরা দেখছি, তদন্ত করে দেখছি, পেটিএম মাইরে দেওয়া উচিত, দেখছে তদন্ত। যারাই নোংরামি করছে, ওরা দাবি করেছে পুলিশকে মাসে মাসে তোলা দেওয়া হতো, টাকা দেওয়া হতো, এবং সে টাকার ভাগ নাকি এমএলএ নিজে পেত। দিদি, বাংলা চলছে দিদি। আর কতগুলো মদের বাড়ি ওখানে আছে, এই কাজী মাসুম, এই বান্দা ভেঙেছিল। হ্যাঁ, জীবনে ঝুঁকি নিয়ে মেটাবো, যে রক্তাক্ত হয়ে যাবি, বারবার এরকম হতে থাকি আমরা। কিছু মানুষ এখনো বেঁচে আছে দিদি। আরো কটা অবৈধ অস্ত্র কারখানা ওখানে আছে, দেখুন তো। অস্ত্র বলছি, অস্ত্র তো উন্নত পাওয়া গেছে, এখানে তো অস্ত্র শিল্প বড় শিল্প। এই বাজি কারখানা বলছি, আরো কিছু আছে কি? আর ওখানে মরেনি, ও মরতে হবে 8 জন। আচ্ছা, কজন মরলে মোটামুটি আপনি গুরুত্ব দেবেন? 8 জন মরতে হবে, 2 জন মরলে তো হবে না। 2 জন মরলে নিউজ হবে না, জানো তো? 8 জন মরতে হবে, এবং ছোট ছোট বাচ্চা মরতে হবে, কিন্তু বাচ্চাদের রক্ত খেতে হবে পিয়ে পিয়ে। তারপরে এগিয়ে বাংলা, এগিয়ে সব এগিয়ে, শুধু দিল্লিতে গিয়ে, শুধু খালি লন্ডনে গিয়ে একটু পিছুর দিকে হাঁটে আর কি, বাকি সময় শুধু এগিয়ে থাকে। ছি, আমি বলছি, লক্ষ্মীকান্তপুরের ওখানে ওই ঢোলাহাট থানার আন্ডারে ওই রায়পুরে যে ঘটনা ঘটেছে, ওই ঘটনায় কঠিনতম শাস্তি হবে কি? যারা যারা এই ঘুষ দিয়ে এই অন্যায় কাজগুলো করিয়েছে দিনের পর দিন, তাদের জেল হবে কি, হাজত হবে কি, জরিমানা হবে কি? আর এমএলএ কে জিজ্ঞাসা করবো, বাদ করবে কি, যে আপনি কিছু জানতেন না? আপনি তো ওখানকার লোকাল মাস্টার মশাই, আপনি কিছু খোঁজ জানেন না? পাশেই তো ওই বাজি কারখানা থেকে ঢিলছোড়া দূরত্ব ওর বাড়ি, বাজি কারখানাতে, ওটা লোকের বাসগৃহ। আচ্ছা, যদি এইটা ওই এমএলএর বাচ্চা হতো, যদি এসপির বাচ্চা হতো, যে দক্ষিণ 24 এসপির বাচ্চা, 2 জন বাচ্চা মারা গেছে, এমএলএর একটা বাচ্চা মারা গেছে, আর এমএলএর বউ মরে গেছে, আর এসপির বউ মরে গেছে, এটা হলে ভালো হতো আর কি। গরিব মরে গেছে, হায় রে, গরিব, অসহায়, অন্তজ, প্রান্তিক, ওরা মানুষ নয়। ওখানকার মানুষদের দুঃখ হলে কি করে জানেন তো? ওই ফার্টিলাইজার আছে না, ওই সারগুলো আছে, বিষাক্ত সারকে মারা যায়, আত্মহত্যা করে গলায় দড়ি দেয়। কত ছাত্রছাত্রী গলায় দড়ি দিয়ে মারা গেছে ওখানে আর কি। আমার ওই
চাকরির সময় আর কি, আমি কত লোককে কাউন্সিলিং করেছি, তারা মরে যেত, হয়তো বেঁচে গেছে। কত ছেলে মেয়ে কাউন্সিলিং করেছি, ওই ফার্টিলাইজার সারগুলো আছে না, জৈবিক সার খেয়ে মারা যেত। কেন মরে যেত মানুষ বলুন তো? যেখানে মানুষরা, ছাত্র সমাজ, এই আগামী প্রজন্মের মানুষরা আত্মহত্যা করে মারা যায়, তারা বাঁচার জন্য বাজির কারখানাই করবে তো। আর এই বাজির কারখানা হচ্ছে কেন? চরম বেকারত্ব থেকে। শুনলাম নাকি ছেলেটি আত্মীয়তা ভালো হয়েছিল, কি করে? ওই অন্যায় কাজটা করে ভালো হয়েছিল। বাংলায় কি এটা চলছে দিদি? আজকে তো অস্ত্র উদ্ধার হয়েছে, বোম উদ্ধার হচ্ছে, বাজি উদ্ধার হচ্ছে, আর এইদিকে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। আমি দোকান সামটাচ্ছি, মোল্লাদের দোকান, ছি, আর দুঃখের আমার কিছু রইল না। শুভেন্দু বাবু, আপনি একটু হিন্দুদের দোকানটা সামলান। দিদিকে বিরাট দায়িত্ব দিয়েছে মোল্লারা, মোল্লাদের দোকান সামলানোর জন্য। হ্যাঁ, ঈদের মজলিসে গিয়ে দোকান সামলাবে, আর খিলাফত কমিটি সেমাই খাওয়াবে। খিলাফত কমিটি কি কাগজ? খলিফাদের বিরাট দায়িত্ব ছিল একশো ইসলামের খলিফাদের। খলিফার 80 দিন বলা হয়, প্রথম দিকে 4 জন খলিফাকে, খলিফার 80 দিন তারা দেশ শাসন করতো, মানুষকে ন্যায় দিত। কি ন্যায় দিচ্ছে রে ভাই? খিলাফত কমিটি কি ন্যায় দিচ্ছে? দিদির সাথে ছবি তুলছে, সেবাই খাওয়াচ্ছে, আর ধর্মীয় অনুষ্ঠানে দিদিকে পার্টি করার ছাড়পত্র দিচ্ছে। এদেরকে ধরে 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 দড়ি দিয়ে মানতে, আর কি দড়ি দিয়ে বেঁধে, না বলবো না, টিভি তার বলবো না। ও, এখানে না ওসামা বিন লাদেনকে চাই একটু। ধন্যবাদ। তাহলে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।